শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে হচ্ছে এইদিকে জানলার পর্দাগুলো সরিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য এখন হচ্ছে ভোরবেলা জানলাগুলো খুলবো না, শুধু এই পর্দাগুলোই সরিয়ে রাখবো, বেলার দিকে জানলাগুলো খুলবো। তারপরে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর মশা ঢুকে যায় ভোরবেলা, তো জানলা খুলে রাখলে অনেক মশা ঢোকে, সেই জন্য একটু বেলাতেই খুলবো। তারপরে এইদিকে হচ্ছে ঘর দাবাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর হচ্ছে বেশি ঘরে থাকে এই চুল, দেখবে যতই ঝাড় দিই তবুও এই দিনে 3-4 বার ঝাড় দেওয়া হলেও কোত্থেকে যে এত চুলগুলো আসে কে জানে। আর এই যে তারপরে এসে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর রোজকার মতন সকালবেলা তো গ্যাসটা মুছতেই হয়, রোজই প্রায় গ্যাসটা মুছেই নিই সকালবেলা। আর তার মধ্যে টেবিলটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, কেননা মা সমস্ত বাসন ধুয়ে দিয়েছে, সেই জন্য টেবিলটাও মুছে নিয়েছি। আর এদিকে তারপরে পড়তে বসে পড়েছি। আর এখন বোন ঘুম থেকে উঠে হচ্ছে জানলাগুলো খুলে দিয়েছে। বোন হচ্ছে পড়তে বসেছে, ও ওই ঘরে পড়তে বসেছে। আর জানলাগুলো এখন একটু বেলা হয়েছে বলে ওই 6:30টার মতন বাজে, সেই জন্য জানলা কটা খুলে দিয়েছে। এখন আর অতটা মশা আসবে না, কিন্তু সকালবেলা খুললে দেখবে এক একটা মশা আসে। আর এখন তো বর্ষাকাল, আর পিছনে অনেক গাছপালা রয়েছে। আর এখন বর্ষার সময় অনেক ঘাসও। আর মায়েরও সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর দুই বোনে পড়তে বসেছি। চলো এখন আমরা পড়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর গিয়েছিলাম দোকানে, কিছু কেনাকাটার ছিল, অল্প কিছু জিনিসই কিনে এনেছি, দরকার ছিল যেগুলো। তো চলো তোমাদের দেখাই কী কী কিনে এনেছি। এই চানাচুরটা হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, আছে অল্প একটু রয়েছে, সেই জন্য কিনে এনেছি। আর একটা এই গুঁড়ো দুধের প্যাকেট এনেছি, কেন লিকুইড দুধ হচ্ছে শেষ হয়ে গেছে। আর বিস্কুটটা যে বারণ হয়ে গেছে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, তো 1 প্যাকেট বিস্কুট আর মুড়ি কিনে এনেছি। আর লিকার চা খাওয়ার ইচ্ছে হচ্ছিল না বলে, যেহেতু লিকুইড দুধ শেষ হয়ে গেছে, তাই একটা ছোট্ট গুঁড়ো দুধের প্যাকেট এনেছি, আজকের মতন দুধ চা করার জন্য। আবার লিকুইড দুধ কিনে আনবো, ওই জন্য অল্প একটা ছোট্ট থেকেই প্যাকেট কিনে আনা হয়েছে। আর এইখানে হচ্ছে ভাত, আর তার মধ্যে মা চাও করে নিয়েছে। তো এখন সবাই মিলে এই চা খেয়ে নেওয়া হবে, আর তার সাথে তো বিস্কুট রোজই থাকে। আর এই যে মা এখন ময়দা মেখে নিচ্ছে বোনের টিফিন করবে বলে। মা হচ্ছে বলল বোনকে টিফিন করে দেবে, ওই জন্য হচ্ছে লুচি বানাবে আজকে, সেই জন্য মা ময়দাটা মেখে নিচ্ছে। আর বোনের মতনই করবে, কেন বোন হচ্ছে টিফিন নিয়ে যাবে বলে, নাহলে তো আমরা ভাত খেয়ে যাই স্কুল কলেজে গেলে। আর ওখানে আলুটাও কেটে নিয়েছে আলু ভাজার জন্য। আর এইখানে ভাত আর আলু আর মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছে, এটা দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়াটা করা হবে। আর এইদিকে দেখো মায়ের লুচি করাও হয়ে গেছে, এই যে অল্প কটা করেই লুচি করেছে বোনের মতন। আর এইদিকে আলু ভাজাও হয়ে গেছে, দুটোই তৈরি হয়ে গেছে। এবার শুধু বোনের টিফিনে ঢুকিয়ে দেওয়ার পালা। আর টিফিন বক্সে ঢোকানোর আগে একটু হালকা ঠান্ডা হয়ে যাক, নাহলে গরমটা এক্ষুনি ঢোকাবে না, যেহেতু এখনও হাতে অনেকটাই সময় রয়েছে। আর তার মধ্যে আমি স্নান করে পুজো করে নিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই পুজো করতে একটু সময় লাগে। আলপনা দিয়ে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ঘটে ইঁদুর দিয়ে সমস্ত কিছু করতেই অনেকটা সময় লাগে, আবার ফুল দিয়ে সাজাতেও তো অনেক সময় লাগে। আর বোন বেশ অনেক কটা করে ফুল তুলে দিয়েছে, তাই একটু সাজাতে সময় লাগবে। আর গুছিয়ে সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরকে সেবাও দিয়ে এখন ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু একটু আমার দেরি হয়ে গেছে, সেই জন্য এখন আর লক্ষ্মীর বই পড়বো না, সন্ধ্যেবেলা হচ্ছে পড়ে নেবো। এখন এমনিই হচ্ছে পুজো করে নেবো আলপনা দিয়ে সুন্দর করে। তো চলো এখন আমার তো পুজোটা হয়ে গেছে, আর এইদিকে ঠাকুর দর্শনটা তোমাদের আরেকবার করিয়ে দিই। আর ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি লক্ষ্মী ঠাকুরের ঘরটা, আর বোন কলকে ফুল তুলে দিয়েছিল, ওগুলোও ঠাকুরকে দিয়েছি। আর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে বেরোবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আর বেশি বক বক করবো না। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে কলেজের জন্য বেরোবো। কলেজ থেকে এসে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
আর আজকে দুপুরে কি রান্না বান্না হয়েছে সেটা তোমাদের দেখাই। এখন বাড়ি চলে এসেছি আর খাওয়া দাওয়া করতে বসেছি। হয়েছে এদিকে ভাত আর মাছের তেল, এমনি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর এদিকে কাঁঠাল রান্না, ঝিঙে আলু দিয়ে একটা তরকারি, আর এখানে রুই মাছের আলু দিয়ে ঝোল করেছিল। ব্যাস এইটুকুই রান্না বান্না হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে সন্ধেবেলা আবারও পড়তে বসেছি। এখন পড়াগুলো সমস্তটাই করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর গতকাল যারা যারা কমেন্টস করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমরা হচ্ছে আমার পুরো ভিডিওটা দেখে যে আমার একটা সুন্দর কমেন্টস করেছো, এতে আমি অনেক খুশি হই। তোমরা যারাই হচ্ছে আমার ভিডিও দেখো একটা হচ্ছে কমেন্টস করে যেও, তাহলে আমারও ভালো লাগবে আর আমি বুঝতেও পারবো তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো। আর এইদিকে দেখো তারপরে কিছু জামা কাপড় ছিল, আমি আর বোন মিলে দুজন মিলে হচ্ছে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো বেশি ছিল না, অল্প কিছুই ছিল। আর এখন বৃষ্টির মধ্যে তো রোদ উঠছেই না বলা যায়, একটু মাঝের মধ্যে হচ্ছে আধ ঘন্টা একটু রোদ থাকছে মনে হয় সারাদিনে। আর তারপরেই তো মেঘলা, বেশিরভাগ সময় তো ঘরের ভিতরেই জামা কাপড় মিলতে হচ্ছে। সেই জন্য বেশি জামা কাপড় আর হচ্ছে না, কেন ভিজে থাকে তো সেগুলো অল্প অল্প করেই শুকনো করতে হয় পাখার হাওয়ায় আর এমনি করে। আর এইদিকে দেখো প্রায় সমস্ত কিছুই গুছানো হয়ে গেছে, আর কয়েকটা জিনিসই রয়েছে, ওইগুলো সুন্দর করে গুছিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আমি তো পড়ছিলাম আর বোনও পড়তে বসেছিল, তারপরে দেখলাম এই কটা জামা কাপড় আছে, তাই ভাবলাম দুজন মিলে একসাথে গুছিয়ে নিই, অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে দেখো তারপর হচ্ছে একটু রাতে খাবার বানানো হচ্ছে। তো কী খাবার বানানো হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এদিকে হচ্ছে মা ম্যাগি সিদ্ধ করে নিচ্ছে, আর আমি এদিকে হচ্ছে আলু গাজর সমস্তটা ভাজা করে নিচ্ছি। আজকে হচ্ছে রোজ তো ম্যাগি সিদ্ধ খাই, আর হচ্ছে আজকে ইচ্ছে হলো একটু ম্যাগিটা ভাজবো, মানে চাউমিনের মতনই করব সেই জন্য। এদিকে দেখো সমস্ত জল ঝরিয়ে হচ্ছে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কেন তেলটা এখন গরম হয়ে গেছে। আর অল্প করে নুন দিয়ে দিয়েছি আগে, যাতে তেলটা না ছিটকোয়। হচ্ছে নাকি আগে তেলে নুন দিয়ে দিলে অতটাও তেল ছিটকোয় না, সেই জন্য। আর এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবো। আর এখন দেখো হচ্ছে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, তাই জন্য এদিকে পেঁয়াজ কটা দিয়ে দিলাম। এখন আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু পেঁয়াজটা কিছুক্ষণ সিদ্ধ হওয়া ও ভাজার জন্য ঢাকনা দিয়ে দেবো। একটু পরে আবার ঢাকনা করে ভালো করে ভাজবো, ততক্ষণ পেঁয়াজটাও একটু সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে ঢাকনা দিয়ে থাকলে হচ্ছে সমস্তটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখো ম্যাগিও সিদ্ধ করা হয়ে গেছে, এটা এখন জল ঝরাতে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে এটাও দিয়ে দেওয়া হবে। দেখো অনেকটাই হচ্ছে ভাজা ভাজা হয়ে এসছে, আর কিছুক্ষণই বাকি, আর বেশিক্ষণ বাকি নয়। আর এদিকে হচ্ছে মা হচ্ছে সমস্ত করছিল, আমি বললাম ঠিক আছে তোমায় করতে হবে না, আমি একটু তোমাকে সাহায্য করে দিচ্ছি। তো এইদিকে দেখো ম্যাগিটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ভালো করে ভাজা ভাজা করে এখন ম্যাগি দিয়ে মশলাও দিয়ে দেওয়া হয়েছে। আর এখন ভালো করে নেড়ে ভাজা ভাজা করতে হবে, তারপরেই কিন্তু খেতে ভালো লাগবে। এখন হচ্ছে ডিমটা দেয়া হয় না, এখন এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো তারপরে। আর মা হচ্ছে ওখানে বসে রয়েছে আর আমি হচ্ছে এগুলো করছি। মাকে বললাম যে না তুমি তো রোজ করো, তো আজকে আমি একটু হচ্ছে করি, তোমায় কিছু সাহায্য করি। আর এদিকে দেখো হচ্ছে ডিমটা এখন দিয়ে দিচ্ছি, সমস্ত ডিম কটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেবো, যাতে হচ্ছে খেতে আরও সুন্দর লাগে। আর ম্যাগি মশলাটাও দিয়ে দেওয়া হয়ে গেছে, সেই জন্য মাঝে মধ্যে তো সিদ্ধ আমরা খাই, কিন্তু মাঝের মধ্যে যদি এরকম ভাজা করা যায় এটাও খেতে কিন্তু খুব টেস্টি হয়। তোমরা যদি কেউ না করে থাকলে একবার করে দেখো, আমাদের তো ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি করে খেয়ে থাকো তো কমেন্টস করে জানিও কেমন লেগেছিল। আর এদিকে দেখো হচ্ছে আমাদের ম্যাগিটা তৈরিও হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা হচ্ছে এমনিই খাবো, তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো। আর এদিকে দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি। এখন মা বোন আমি তিনজন মিলেই খাওয়া দাওয়া করছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।